ঘটনা হয়েছে আমার সাথের বান্ধবী হেপি বলতেছে রহিমা করে যে আজকে কি বার পরে বলতেছে যে আজকে তো বৃহস্পতিবার, আজকে এক সপ্তাহ গুণা আল্লাহ মাফ করবো, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া ছিল। পরে দাদা আছে দীপুর দাদা বলতেছে এটা কোন হাদিস আছে যে আজকে নামাজ পড়ে দোয়া করলে আল্লাহর কাছে কবুল করবো। পরে সেলিম ভাই করতেছে যে এটা একটু কোন হাদিস আছে যখন কইছে, পরে সেলিম ভাই বলতেছে এটা তুমি কি জানবা আমাদের ব্যাপারে। সেলিম ভাই বলতেছে তোমরা যাত্রার মধ্যে তো 12 মাসে 13 পূজা। পরে দাদা কইতেছে কি তোমরার মধ্যেও তো আছে, এখন তোমরা 9 বছরের শিশুর অংশন করছে, পরে পরে বিয়ে করছে। আমি ওইদিন আমার পাশের লোকের জিজ্ঞেস করছি আজকে কী বার, তখন সে বলতেছে আজকে বৃহস্পতিবার, আজকে 7:30 যা গুণা করছি গুণা মাপের দিন, আল্লাহর কাছে এটা পেশ করে। তখন এই দীপু এসে বলতেছে যে এটা কোন হাদিসে আছে, কোন শরিয়াতে আছে যে এটা। পরে সেলিম বলতেছে তুমি আমাদের ধর্মের কেউ, তুমি এটা জিজ্ঞাসা করতেছে তুমি আমাদের ধর্ম সম্পর্কে জানো। পরে বলতেছে এগুলো কুসংস্কার। দীপু বলতেছে, তখন সেলিম বলতেছে যে তোমার যে 12 মাসে 13 পূজা এটাই কি তাহলে। তখন দীপু বলতেছে এটা কুসংস্কার, এটা আমার মধ্যে কিছু নাই। তখন দীপু বলতেছে যে তোমার মধ্যেও তো কুসংস্কার আছে, তোমার নবীও তো 9 বছর শিশুকে দর্শন করে বিয়ে করছে। এটা বলার পরে তখন সেলিম বলতেছে তুমি এই জায়গাতে যাবো, তুমি আমার ধর্ম সম্পর্কে জানো না, বোঝো না, এই বিষয়ে কথা কই না। তখন সে গেছে গা, সেলিমও নামাজে গেছে গা। তখন আমরা আমার জায়গায় কাজ করতেছি। তখন আশেপাশের মানুষ হয়তো শুনছে, এটা নিয়ে আলোচনা শুরু হয়েছে, একজনের মুখে আরেকজনের এরকম কথা ছড়াইছে, সবাই মানে একসাথে উত্তেজনা হইয়া মানে ওর কাছে আইসে সবাই ওর মানে মারবো এরকম একটা পরিস্থিতি, সবাই একসাথে হয়ে গেছে। আমার জিজ্ঞাসা আজকে কি বার, আমি বলছি আজকে বৃহস্পতিবার। আজকে সারা সপ্তাহ কি হয়েছে না হয়েছে আল্লাহ দরবারে পেশ করি। তার মধ্যে দীপু দাদা বলতেছে কোন হাদিসে বুখারী শরীফ নাকি ওঠায় বা দেশ, উনির সাথে আর আমরা তর্ক করি না, ভাই কথা বলছি। ওই দিন ঘটনা হচ্ছিল মানে আমার অফ অর্ডার এরা 3 জন, আমি সহ 4 জন। আমি আমার টেবিলে কাজ করতেছি, এরা এদের কাজ করতেছে। দাদা আসি আমাদের টেবিলে আসি বসছে, দীপু দাদা বসছে। এরা বলতেছে একজনে বলতেছে আজকে কী বার, একজনে বললো যে আজকে বৃহস্পতিবার, আরেকজন ওটি গেলো যে আজকে মানে সারা সপ্তাহ আমাদের যা গুণা হয়েছে এগুলো আজকে আল্লাহর দরবারে পেশ করার দিন, আজকে আল্লাহ দরবারে পেশ করলে আল্লাহ গুণা মাফ করবে। সাথে সাথে দীপু দাদা উত্তর দিছে মানে এগুলো যে আপনি বলছেন এদেরকে, এগুলো আপনি কোন হাদিস থেকে পাইছেন, সহি হাদিস না বুখারী হাদিস না কী থেকে পাইছেন। তখন যা আমি অ্যান্সার দিই যে দাদা তুমি কি আমাদের ধর্মের কেউ, বা তুমি কি মুসলমান, বা তুমি কি মানে আমাদের আলেম ওলামা কেউ, যে এই কথা বলার সাথে সাথে তোমারে মানে হাদিস দেখান লাগবে, দলিল দেখান লাগবে, এগুলো কুসংস্কার। তখন আমি বললাম যে তোমাদের যে 12 মাসে 13 পূজা হয় সেগুলো কি, আমাদের মধ্যে কুসংস্কার আছে। আমাকে বললো যে তোমাদের মধ্যে অনেক কুসংস্কার আছে, আমাকে বলছে। তখন আমি বললাম আমাদের মধ্যে কী কুসংস্কার, আমাদের মধ্যে কোনো কুসংস্কার নাই। তখন নবীজি 9 বছরের শিশুকে দর্শন করে বিয়ে দিচ্ছে। এই কথা বলার পরে পরে আমি মানে দীপু দাদাকে বলি দাদা তুমি উল্টাপাল্টা কথা কেউ না আমাদের ইসলাম ধর্ম নিয়ে, তুমি এখান থেকে চলে যাও। মানে একটু উত্তেজনার সৃষ্টি হচ্ছে, আমি এখান থেকে